ডিজিটাল যুগেও অটুট পতাকার টান। ভোটের বাজারে নাওয়া খাওয়া ভুলেছে হাওড়ার উনসানি। সময় বদলেছে, প্রচারের ধরন হয়েছে ডিজিটাল, কিন্তু ভোট মানেই যে আজও পতাকায় মোড়া চারপাশ তার প্রমাণ মিলছে হাওড়ার জগাছা উনসানি দক্ষিণ পাড়ায়। নির্বাচনের দামামা বাজতেই এখন দম ফেলার সময় নেই এই এলাকার পতাকা কারখানাগুলোতে। দিনরাত এক করেই চলছে সেলাই মেশিন, তৈরি হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের রং বেরঙের পতাকা। উনসানির দক্ষিণ পাড়ার রাজু হালদারের কারখানা এখন কর্মব্যস্ততার শীর্ষে। কারখানার কর্মচারী বাবলু শেখ জানালেন, নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে থেকেই অর্ডারের পাহাড় জমতে শুরু করেছে। শুধু স্থানীয় এলাকা নয়, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসছে বরাত। সেলাই মেশিনের শব্দ আর কাপড়ের স্তূপে এখন নাওয়া খাওয়া ভুলেছেন কর্মীরা। কারখানার মালিক রাজু হালদার জানান, এটি তাদের বংশ পরম্পরার ব্যবসা। সারা বছর জাতীয় পতাকা বা বিভিন্ন ধর্মীয় পতাকা তৈরি হলেও নির্বাচনের সময় ছবিটা বদলে যায়। তার দেওয়া তথ্য অনুযায়ী তৃণমূল ও বিজেপি এই দুই দলের পতাকার চাহিদা সবথেকে বেশি, তবে পিছিয়ে নেই বাম দল বা অন্যান্য আঞ্চলিক দলগুলো। হ্যাঁ, নির্বাচন ঘোষণার পর থেকে তো এমনিতেই আমাদের নির্বাচন ঘোষণা হওয়ার আগে থেকেই কাজের চাপ আছে। এবারে নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পরে কাজের চাপটা একটু বেড়ে গেছে। এবারে যত দল আছে সব একসাথে মাল চাইছে, প্রত্যেকটা দল কথা বলছি, সিপিএম থেকে, বিজেপি থেকে, তৃণমূল থেকে, আইএসএফ থেকে। এত কাজ একভাবে মানে প্রোডাকশন তো হয়ে উঠছে না। দিন রাত এক করে মাল প্রোডাকশন করতে হচ্ছে। এটা একটা দলের তো ব্যাপার না যে একটা দল 1 লাখ মাল চাইলো দিয়ে দিলাম। তিন চারটে দলকে এবারে মাল দিতে কি খারাপই যে হচ্ছে, কি সমস্যা মানে ধারণা করতে পারবো না। এখন তো এত কাজের চাপ। হ্যাঁ, দুটো দলের বলতে গেলে দেখুন, এখানে চাপের মধ্যে এখন ধরুন বিজেপি, তারপরে তৃণমূল, তারপরে সিপিএম, অন্যান্য দল। মানে এখন মানে আমাদের ধরতে গেলে সব দলেরই চাপ আছে। হ্যাঁ, প্রচুর দাদা, ও মানে অঙ্ক না করলে বলা যাবে না। ঠিক আছে, ভোটের এই মরশুমেই ব্যবসার লাভের মুখ দেখেন তারা, কিন্তু এবারের ব্যস্ততার মাঝে একরাশ উদ্বেগও তাড়া করে বেড়াচ্ছে মালিককে। ব্যবসার এই ভরা মরশুমে রাজু হালদারের কপালে দুশ্চিন্তার ভাঁজ। কাজের চাপে যখন কারখানা ছেড়ে বেরোনোর উপায় নেই, তখন তাকে ছুটতে হচ্ছে ট্রাইব্যুনালে। রাজুবাবুর অভিযোগ, এসআইআরে ভোটার তালিকা থেকে তার নাম রহস্যজনকভাবে বাদ দেওয়া হয়েছে। তিনি বলেন, কাজ ফেলে উকিলের কাছে ছুটতে হচ্ছে। একদিকে ব্যবসার চাপ, অন্যদিকে এই হয়রানি, কি হবে বুঝতে পারছি না। ভোটের হাওয়ায় একদিকে যখন উনসানির পতাকা কারখানাগুলোই লাভের হাতছানি, অন্যদিকে আইনি জটিলতায় চরম হয়রানির শিকার হতে হচ্ছে এই ক্ষুদ্র ব্যবসায়ীকে। এখন দেখার এই প্রতিকূলতা কাটিয়ে কত দ্রুত তিনি স্বাভাবিক ছন্দে ফিরতে পারেন। পরেই সব চাপটা বেশি বেড়ে গেছে। চাপ এর আগে অর্ডার ছিল, নির্বাচনের আগে অর্ডার ছিল, মানে ঘোষণা হওয়ার পর থেকে চাপটা একটু বেশি বেড়ে গেছে। দেখছি তো আপনি সব দলের পতাকাই তৈরি করছেন। হ্যাঁ, আমার কাছে এখানে সব দলেরই হয়, মানে পার্টির যে কোনো টিএমসি, বিজেপি, কংগ্রেস, আরএসপি, সিপিএম, যত রকম আইএসএফ, যত রকম পার্টির যে কংগ্রেস, সবগুলিরই হয় এবং ধর্মীয় পতাকাও তৈরি হয়। এই পতাকা আর বানানো হয় না, নির্বাচনের পরেও হয় টুকটাক, যেখানে মিছিল মিটিং হয়। আচ্ছা, সারা বছরই পতাকাই তৈরি হয় আমার এখানে। এরপরে এবারে আগস্টের কাজ হয়, দেশের ঝান্ডা তৈরি করি আমরা, ভারতের জাতীয় পতাকা তৈরি করি। আমার কাছে এখন উপস্থিত টিএমসির চাহিদাটা বেশি আছে। হ্যাঁ, তারপরে আছে বিজেপি, তারপরে অন্যান্য দলের সব সিপিএম আছে। হ্যাঁ, এখন একটু লেবারটা একটু টাইমটা বেশি দিতে হচ্ছে, লেবার বেশি লাগছে। অর্ডার বিভিন্ন জেলা থেকেই আসছে, বিভিন্ন জেলা। হ্যাঁ, মানে পশ্চিমবঙ্গে, মানে হ্যাঁ, একদম উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সব, প্রত্যেক জেলা, আলিপুরদুয়ার থেকে একদম এদিকে আমাদের মেদিনীপুর পর্যন্ত সব জেলাতেই। কিন্তু দুঃখের বিষয়, আমার যে নির্বাচনে যাই ভোট দেবো, আমার নাম ডিলেট হয়ে গেছে। এটা একটা দুঃখের বিষয়। এটা আমার দুঃখ। তার মানে আবার আপনি ছুটবেন? আমাকে আবার আজকেই ছুটতে হবে, আজকে উকিল ফকিলকে ধরতে হবে আমাকে। আজকে দেখলাম ওর নাম ডিলেট হয়ে গেছে। আপনার নাম? আমার নাম রাজু হালদার। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়।
আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।